ইউক্রেন নিয়ন্ত্রিত ভূখণ্ডের সুরক্ষায় নেটোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ চ্যানেল স্কাই নিউজকে শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। জেলেনস্কি মনে করেন কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো নেটোর সুরক্ষার আওতায় আনা হলে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি বন্ধ হবে। তবে ইউক্রেনকে এখনও আনুষ্ঠানিকভাবে নেটোর সদস্য পদের প্রস্তাব দেওয়া হয়নি বলে জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো সুরক্ষায় নেটোকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনের অবশিষ্ট অংশ নেটোর আওতায় এলে রাশিয়ার দখলকৃত অংশ কূটনৈতিক উপায়ে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। নেটোর সুরক্ষার আওতায় ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল আনার প্রস্তাব নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এছাড়া কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর জন্য জেলেনস্কিকে এখনো আনুষ্ঠানিকভাবে নেটোর সদস্যপদের প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালানোর পাশাপাশি জেলেনস্কি দেশের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যা দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। কেননা এতদিন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট রাশিয়ার সাথে দখলকৃত অঞ্চল নিয়ে আলোচনা এবং যুদ্ধ বন্ধের বিষয়টি নাকচ করে আসছিলেন। সম্প্রতি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে জোর দেন। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পূর্বে রাশিয়া পুনরায় আক্রমণ করবে না এমন নিশ্চয়তা চান জেলেনস্কি। রাশিয়া এবছরের সেপ্টেম্বর পর্যন্ত ক্রিমিয়া সহ ইউক্রেনের 66,000-এর বেশি বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছে, যা দেশটির প্রায় 18%। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে জেলেনস্কির এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। অপরদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া নেটোর পরবর্তী সভায় কিয়েভকে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।